লক্ষ্য করেছেন যে এবার প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি, প্রশাসনের সিদ্ধান্তেরও ভিন্নতা দেখেছি। যেমন দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে একই ধরনের ঘটনায় কোনো জায়গায় নমিনেশনকে অ্যাকসেপ্ট করা হয়েছে, আবার একই রকম ঘটনায় কোনো জায়গায় এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। যেমন আবদুল্লাহ আল মিন্টু সাহেব বিএনপির ক্যান্ডিডেট, আব্দুল মালেক সাহেব সিলেটের বিএনপির ক্যান্ডিডেট, এরকম প্রায় 12-13 জন আছেন। এর ভিতরে কয়েকজন গ্রহণ করা হয়েছে, কিন্তু একই ঘটনায় আপনার আমাদের কুড়িগ্রামে ব্যারিস্টার মাহবুব সালেহী তাকে অ্যাকসেপ্ট করা হয়নি। আমরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি এবং একই রকম ঘটনা একটি মামলার ব্যাপারে আওয়ামী লীগের আমলে সেখানে আমাদের 3 জন নেতাকে শাস্তি দেওয়া হয়েছিল অবৈধভাবে। এর ভিতরে 2 জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, একই ঘটনা, একই কোর্ট, একই মামলা। কিন্তু আমাদের সিনিয়র লিডার, আপনারা জানেন, যাকে আপনার সকলেই ছিলেন, যে হামিদুর রহমান আজাদ, তার মনোনয়নটাকে বাতিল করা হয়েছে। তো এইরকম এক দেশে 2 রকম সিদ্ধান্ত, একই আইনে 2 রকম সিদ্ধান্ত, আমরা এটাকে জানিয়েছি এবং প্রতিবাদ করেছি। আর এটার যে কারণটি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।